আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমলিকের ইতিহাস আমি সব জানি। আমার বাবাই বইলা গেছে আমলিকের ইতিহাস, হঠাৎ আমলিক। এইজন্য আমলিক নিয়ে কথা বলতে আমার মনে হয় যে না আমার জীবনের যতটুকু কথা বলছি সেটি মনে হয় আমার জীবনে একটা লস। কারণ আমি মুজিবের ইতিহাস জানি। হু ইজ মুজিব? মুজিব ছিল একটা দেশবিরোধী, মুজিব ছিল একজন ধর্মবিরোধী, মুজিব ছিল জনগণ বিরোধী, ছিল মানবতা বিরোধী। সে ছিল একটা কুখ্যাত ডাকাত, সন্ত্রাসী এবং লুটপাটকারী এবং ভারতের দালাল। এটাই তো। মুজিব শেখের উম্মতেরা তো ঠিক সেই চরিত্রই পাইছে। সেই চরিত্রই তো পাইছে মুজিব শেখের উম্মতরা। সুযোগ পাইলেই চাঁদাবাজির, সুযোগ পাইলেই ডাকাতি, সুযোগ পাইলেই খুন, সুযোগ পাইলেই ভারতের দালালি। এটা ছাড়া আর মুজিব শেখের উম্মতের কাজটা কি? এই যে হাসানাত আব্দুল্লাহকে আক্রমণ করা হইলো, আরে তারা তো দেশ চিনে না, হেডে কইয়া লাভ নাই না। দেশের ভাবমূর্তি নষ্ট হইছে। আরে নষ্ট হইছে তো দল। আরে হাসানাত আব্দুল্লাহর বয়স কত জানোস তোরা? হাসানাত আব্দুল্লাহ ২৭ বছর বয়স। সে একজন এমপি। তার আগে কোচিং সেন্টার ছিল। সে কিন্তু রাজনৈতিক নেতা হয়েছে সেদিন। বেশি দিন হয় নাই। আরে তার দলের বয়সও বেশি দিন হয় নাই। ২ বছরও হয় নাই। সে আগে কোচিং সেন্টার ছিল। সে অনর্গল ইংলিশে বক্তব্য দিতে পারে। সে যে বাচ্চাদেরকে লেখাপড়ায়, স্টুডেন্টদেরকে লেখাপড়া করেছে ওখান থেকেই সে বক্তা। সে কিন্তু নতুন বক্তব্য শিখে নেয় রাজনীতি কইরা। তো তাকে আমি অনেক পছন্দ করি। সেই লন্ডন আসছে, আমি তার সাথে একাধিক যোগাযোগ করার চেষ্টা করছি হোয়াটসঅ্যাপে। সে কোনো মেসেজে রিপ্লাই দেয় নাই। হয়তো ব্যস্ত আছে অথবা নিরাপত্তাজনিত কারণে। কারণ হাসানাত আব্দুল্লাহ নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে আমার কথা হয়। হাসানাত আব্দুল্লাহর সাথে নির্বাচন আগে কথা হয়েছে। হাই হ্যালো কথা হয়েছে। তার জন্য দোয়া করছি। কারণ যখন একটা নেতা, একটা দল তার সুপরিচিত বা জনপ্রিয়তা বাড়তে বেশি দিন লাগে না। শুধু ২ টা করলেই হয়। দেশকে ভালোবাসতে হইব, দেশের পক্ষে কথা করতে হইব, ভারতের বিরুদ্ধে কথা কইতে হইব। ২-৩ টা জিনিস করলেই সেই দল চাঙ্গা। তো হাসানাত আব্দুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারির ঠিক তাই হয়েছে। এই এনসিপির তাই হয়েছে। কারণ তারা দেশের পক্ষে এবং ভারতের গরু বিরোধী, ফেসিবাদের গরু বিরোধী। আরে আমলিকের লোক, তোরা যে ঢোলঢুকি বাজায় গেলি, 27 ইয়ার্স ওল্ড একজন এমপি হাসানাত আব্দুল্লাহ, সে ঢাকার থেকে আসছে। তোমরা যে ডাকডোল পিটাইয়া গেলা, ওই যে কি জানি নাম দিছো, বাদাম মিশন। এই বাদাম মিশন তো ইজ্জত শেষ করে দিছে এক কাজ কইরা। এই কাজটা একটু পরে বলবো। তোমরা যে আরে পচা ডিম মারতে গেলা, একজন লোক আছে বাংলাদেশ থেকে, তার কিছু কর্মী, ভক্ত, শিষ্য বা ভালোবাসার লোক আছে, বা আমি সুযোগ পেলে আমিও যেতাম তাকে সেভ করার জন্য। ঠিক আছে? কিন্তু আমি ঠিকানা পাইনি। যার জন্য আমি যেতে পারিনি। কোথায় যাবো? কোথায় গিয়ে করবো? তাকে খুঁজে বার করবো। তোমরা যে এটা করলা, লাভটা হইছে কি? লাভটা হইছে কি? কিছুই লাভ হয় নাই তোমাদের। কারণ তোমরা যে শত, শত হাজার, হাজার মানুষকে আরে ঘেরাও করছো, প্রতিবাদ করছো। আবার বাসে দেখলাম আ একজনে কি জানি স্লোগান দিতেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হাসিনা। তো ওইটাও আমি দেখলাম এক টিকটকে, ওইটার ১,০০,০০০ ভিউ হইছে। মানুষ হাসাহাসি করছে। ৩৫০ কমেন্ট হইছে, একজনও বালা কমেন্ট দেয় নাই। তো তোমরা তো সেই দলের লোক। তো লাভ হইছে কি? একজন লোক 27 ইয়ার্স ওল্ড, একজন রানিং এমপি, সে ছিল কিছুদিন আগে স্টুডেন্ট, এখন সে রাজনৈতিক নেতা বা তার একটা দল আছে। সে যে তোমরা যে এত ঢাকঢোল পিটাইয়া তাকে আক্রমণ করতে গেলা, একজন ২৭ বৎসরের মানুষকে সে যে মাঝের আঙ্গুলটা দেখাইছে, মাঝের আঙ্গুলের অর্থ বুঝো? মাঝের আঙ্গুলের অর্থ ইউরোপে এটাকে অনেকে অনেকভাবে মিন করে। এটা কিন্তু একটা খারাপ মিন আছে। যারা পাছা মারা লয় আইটা, আইটা আবার পয়সাও দেয়। মানে পুরুষ যারা আছে পাছা মারা লয়, তাদেরকে একটা বাজে শব্দ আছে, এটা আমি বললাম না। তোরা তো এই হাসানাতগুলো যে মাঝের আঙ্গুলটা দেখাইছে, তার অর্থ তোরা পাছা মারা লস কোনটা জানোস নি? ভারতে গিয়া ইচ্ছা কইরা হাইড্ডা পাছা মারা লস। এইটা বুঝাইছে হাসানাত আব্দুল্লাহ। বাপের বেটা! তোদের লজ্জা উচিত। এক দেশের এক নেতা, ছোট্ট একটা মানুষ, 27 ইয়ার্স ওল্ড। এই লন্ডনের মুখো তোরা ব্রিটিশ সিটিজেন, তোরা বড়, বড় ব্যবসায়ী, তোরা বড়, বড় টোকাই, তোরা ছিনতাইকারী। তোদের এই হাজারো জনতার মাঝে হাসানাত আব্দুল্লাহ মাঝের আঙ্গুলটা দেখাইয়া তোদের প্রোগ্রামটা আকারে ধ্বংস করে দিছে। তোদের লজ্জা থাকা উচিত। তোগো তোগো নবী মুজিব শেখ যেমন এক বাটপার টাউট, তোরাও বাটপার টাউট, টোকাই ছিনতাইকারী। আর এখানে তো কেআর বিষয় স্টুডেন্টরা ইয়া অনেকে অনেক কাহিনী করছে, এটি কাম পায় না বিচারা। এখন ওই যে সমকামিতার কেস মারছে, রিফিউজি কেস মারছে, বক্কর চক্কর, সেইটি নিয়েই তো তোরা গেছ।
উড়িয়ে 10 টিয়া দিলে আর একবেলা বিরিয়ানি খাওয়ালেই পাওয়া যায় এমন শত, শত লোক। রাজনীতি আমিও করছি আজকে ১১ বছর এই ইংল্যান্ডে। তোরা আমাকে কি বুঝাবি? বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ওসমান হাদি জিন্দাবাদ।